বাংলার এক শান্ত গ্রাম, সোনাঝুরি। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর সহজ জীবন। এই গ্রামেই থাকতো এক দরিদ্র কৃষক, আব্দুল করিম। নিজের কোনো জমি নেই, অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেই চলে তার সংসার। স্ত্রী রাহেলা আর ছোট ছেলে রিয়াদ। এই ছোট পরিবারটাই তার পৃথিবী। ভোরের আলো ফুটতেই যখন গ্রাম ঘুমে ডুবে থাকে, করিম তখন মাঠের পথে হাঁটা শুরু করে। তার হাতে লাঙল, চোখে স্বপ্ন আর মনে অটুট বিশ্বাস। কিন্তু এক বছর সব কিছু বদলে গেল। আকাশ বৃষ্টি ভুলে গেল, জমি শুকিয়ে ফেটে গেল, ফসল একে একে মরে যেতে লাগল। এই অবস্থা দেখে গ্রামবাসীরা শহরে চলে যেতে শুরু করল। চাষ করে লাভ নাই এখন, এইখানে আর কিছুই হবে না। চল, শহরেই যাই। এক এক করে সবাই হাল ছেড়ে দিল। একদিন রাহেলা করিমকে বলল, তুমি এত কষ্ট করো, কিন্তু কিছুই তো হচ্ছে না। আমরা কি শহরে গিয়ে নতুন করে শুরু করতে পারি না? আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু এই মাটি আমাকে ছেড়ে যায়নি কোনোদিন। আমি যদি একে ছেড়ে দিই, তাহলে আমি নিজের কাছেই হেরে যাব। সবাই যখন থেমে গেছে, করিম তখনও থামেনি। সে শুকনো জমিতে কাজ করতেই থাকে, একাই। করিমের কাজ দেখে গ্রামবাসীরা হাসতে হাসতে বলল, পাগল হয়ে গেছে, পানি নাই তবুও চাষ করছে। গ্রামবাসীদের কথার জবাবে করিম বলল, চেষ্টা না করলে হার নিশ্চিত। চেষ্টা করলে অন্তত একটা আশা থাকে। একদিন তার করিমের ছেলে বলল, আব্বা, পানি নাই, ফসল হবে কিভাবে? সবাই যখন হাল ছেড়ে দেয়, তখনই আসল পরীক্ষা শুরু হয়। দিন যায়, রাত যায়, আকাশ একই রকম নির্দয়। হঠাৎ একদিন সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমতে শুরু করল। হঠাৎ বজ্রধ্বনি, তারপর প্রবল বৃষ্টি। মাটি যেন আবার প্রাণ ফিরে পেল। পরদিন করিম মাঠে গিয়ে দেখল তার জমি প্রস্তুত। আমি বৃষ্টির জন্য শুধু অপেক্ষা করিনি, আমি নিজেকে প্রস্তুত রেখেছি। কিছুদিনের মধ্যে সবুজ চারা, আর কিছুদিন পরে সোনালি ধান। করিমের এই সফলতা দেখে গ্রামবাসীরা বলল, তুই ঠিক ছিলি, আমরা ভুল করেছি। আমি কিছু জিতিনি, আমি শুধু হার মানিনি। এই ফসল শুধু ধান না, এটা আমার ধৈর্য, আমার বিশ্বাস। একদিন তার করিমের ছেলে বলল, আমি বড় হয়ে তোমার মতোই হব। আমার মতো না, আমার থেকেও ভালো হও। মনে রাখিস, শেষ পর্যন্ত যারা দাঁড়িয়ে থাকে, তারাই জিতে যায়। কঠিন সময় সবার জীবনেই আসে, কিন্তু যারা হাল ছাড়ে না, তারাই একদিন সফল হয়।